জাতি। তবে ভাইজান আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার পিছন দিকে, আমার সামন দিকে প্রায় 500 মতো ওলামায়ে দ্বীন আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন। আমি আপনাদের পুরো প্যান্ডেলটাকে চ্যালেঞ্জ করে বলি, কথাটির উত্তর যদি দিতে পারেন টাকা 5000 দেব। ভাই গো, তবে আগে বানালেন নর, পরে বানালেন নারী। এটা তো সবাই জানি, জানি না? আমরা তো সবাই জানি আগে বানিয়েছেন নর, পরে বানিয়েছেন নারী। তবে কতদিন পরে বানিয়েছেন? একদিন পর না, 1 মাস পর, 1 বছর পর না, 2 বছর পর, 1 মিনিট পর না, 1 ঘন্টা পর। আমরা তো জানি পরে, তবে কতদিন পরে? হযরত আদম আলাইহিস সালামকে বানার কতদিন পরে? এরকম কি নির্ধারিত টাইম বা ওয়াক্ত বা মাস আপনাদের জানা আছে? তবে আমরা এতটাই জানি পরে বানিয়েছে। তবে আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। এখন যেমন আমি জাস্টিস আনসারী সাহেবের আগে এসেছি, তবে আমি এখানে কি আগে এসেছি, তবে আমার সিস্টেমটা একটু আলাদা আছে। কি আছে? যে আমার যেমন পশ্চিমবঙ্গের মানুষ যেমন আমার ভক্ত, ঠিক জাস্টিসেরও ভক্ত আছে। আমি স্টেজে না গেলে যেমন শ্রোতারা বাড়ি যাবে না, জাস্টিস সাহেব না আসলে শ্রোতারা বাড়ি যাবে না। তবে আমি জানি যে আজকে আমি যতক্ষণই থাকি, যেভাবেই থাকি, যেমনই বলি, জাস্টিস ভাই না আসা পর্যন্ত কোন শ্রোতা যাবে না। এই যে আমার একটা মেন্টালিটি। কিন্তু আমার পরে যে জাস্টিস সাহেব আসবেন, ওনার মেন্টালিটিটা পরে, যেহেতু আমার পরে উনি আসবেন, তবে তার মেন্টালিটিটা কি হবে? মনের দায়িত্ব হয়ে গেছে, আমার পর তো আর কেউ নাই, ভালো লাগলে মন থাকবে, না লাগলেও তো 10 মিনিটে ভেঙে যাবে। এই যে একটা মোড়ের, এই যে একটা মোড়ের মধ্যে অসুবিধা, অসুবিধা। তার মানে যে এই যে পরের একটা পার্থক্য, আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। যেমন আমরা পঞ্চায়েত ভবনে যাই, বা আমরা রেশন ডিলারের কাছে যাই, বা যে কোনো একটা কাজে যাই যেখানে লাইন লাগানো হয়, যখন টাকা চেঞ্জ করার সময় আগে নেওয়ার জন্য সন্ধ্যা রাত্রে যে আগের দিকে ব্যাংকে আগে কেন? এই জন্য আগে, যে আমি যদি আগে নাম্বারটা পাই তবে প্রথম আমি ঢুকতে পারবো, আর তখন অফিসার মাইক দেওয়াটা ঠিক থাকবে, কাস্টমার পট করে হয়ে যাবে। আর পিছন বলা এটা আমি জানি না কি হবে না হবে, এই একটা মনের মধ্যে ঢুকে থাকবে। এই যে আগে আর পরের একটা পার্থক্য। কিন্তু ভাইজান, আমি মনিরউদ্দিন বলছি, মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। আমি কোন জায়গায় নাম্বার দিতে গেলে যদি লাইনের পিছনে পড়ে যায়, মাল দিতে 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 মিডিলে এসে শেষ হয়ে গেল, অফিসার বলছে বেয়াদবি, মাফ করবেন, আপনারা আজকে ফিরে চলে যান, আগামীকালকে আসবেন। এই যে পড়ার পার্থক্য আল্লাহর জমিনে আছে, কিন্তু আমার আল্লাহ তার পরের পার্থক্য করেন না। এই বিশ্বের নারী জাতিকে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছে অতি সম্মান, যে সম্মানটি পাগলের মানুষেরা দিয়েছে। আজকে আপনারা এখানে একটি বিশাল মহিলা বানাত মাদ্রাসা খুলেছেন, কিসের জন্য? আমার মায়েদেরকে, ছোট ছোট মাগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের মায়ের সম্মান দেব। ভাইজান বন্ধুরে, রে ভাটলের মানুষেরা, আমি আপনাদের জন্য মাবুদের দরবারে দোয়া করি। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয়। ভাইজান বাড়ি থেকে 4:30টায় বেরিয়ে গেছি, জানি না আল্লাহ পুনরায় বাড়ি ফিরে যাব কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা যার সমাজ জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করে, তবুও আমার আল্লাহ এই
কতই সম্মান। নারায়ে তাকবীর। কিন্তু আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী তিনি যখন 2014 সালে পূর্বে যখন আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি ভারতবাসীকে বলেছিল, ও ভারতবাসীও, যদি আমি আপনাদের দেশের ক্ষমতায় আসতে পারি তবে আমি এই ভারতবর্ষের নারীদের পূর্ণ সম্মান ফিরিয়ে দেব বলেছিল না? তারপরে 2019-এ যখন আসতে এলো, 2019-এ মাশাআল্লাহ আদায় করে, আলহামদুলিল্লাহ। এই সিরিজটার জন্য আমি কত টাকা বলছিলাম, এ মামাবাড়ারা দিচ্ছে না কেন, আমার কালেকশন করবো কেন বলছে না? আমি খুব মনে করে নিজেকে নিজে বলতে বলতে আমার হৃদয় যাহা বলে তাহা কাম হইয়া যায়। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে ওনারা যদি আমার চাইতে বেশি বুঝতেন তবে এই স্ক্রিপ্টটা দিতে একটু নিজের অন্য মনে করতেন যে মনিরুদ্দিন ভাই কথাটা কোন দিকে নিয়ে যাচ্ছে, আদায়ের দিকে নিয়ে যাচ্ছে না সময় নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। আমার চাইতে যদি গভীর জ্ঞান থাকতেন তবে এই স্ক্রিপ্টটা আমাকে দিতে অসুবিধা মনে করতো, বুঝছেন কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে ঘাটলের মা বোনদের, ভাই বন্ধুদের বলবো, কতই সম্মান দিয়েছেন। আর এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করেছেন ফাঁকা ময়দান মরুভূমির মাটিতে, ফাঁকা ময়দান মরুভূমি, ফাঁকা ময়দানে তৈরি করেছে। কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে কতই সম্মান দিয়েছেন, এই পৃথিবীর নারী জাতিকে কতই মূল্য দিয়েছেন। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তার জান্নাতের ভিতরে তৈরি করেছে। নারায়ে তাকবীর। তার জান্নাতের ভিতরে, যেই জান্নাত যাব না বলে কোনো লোক নাই। আমি গত পরশুদিন শিলচর, গত 27 তারিখে শিলচর বলে নাম শুনেছেন আপনারা? ট্রেনে গেলে 36 ঘন্টা লাগবে, আমি বিমানে যাই 1.5 ঘন্টার মধ্যে, মানে বাগডোগরা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তো ভাইরা আমার আব্বা জানে না, আমি বললাম দেখি আপনারা জান্নাতে কেরা কেরা যাইবেন একটু হাত তুলে দেখি। ওরা যত আসে সবাই হাত তুলেছে, কেউ আমার ডবল ডবল হাত তুলেছে। আমি বললাম যতজন জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে কোন তো মত কথা আছে, এটাও হাত তুলছে, মদ করে হাত তুলেছে, সুদ করে হাত তুলেছে, ব্যভিচারীরা হাত তুলেছে, জেনাকারীরা হাত তুলেছে, বেঈমানজিও হাত তুলেছে। ও জানে না যে নামাজ হলো জান্নাতের চাবি। ও জীবনের শুক্রবারের নামাজ আদায় করে না, এটাও হাত তুলে বলছে আমি জান্নাতে যাব। তবে জান্নাতে যাব না বলে কেউ স্বীকার করবে না, আছে কেউ? না। তবে ও তো জানে না আমি নামাজ পড়ি না, কোনোদিন মসজিদে যাই না, তবে আমিও জান্নাতে যাব এই বলে সেও আমার হাত তুলে। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, তবে জান্নাত এমনই কি আনন্দময় জায়গা, জান্নাত এমনই কি খুশিময় জায়গা যে সেই জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, নির্যাতনকারী, ধর্ষণকারী সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আর ওই জান্নাতের ভিতরে এই পৃথিবীর প্রথম মহিলা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের জাতীয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন যে কি আমি সারা ভারতের নারীদেরকে সম্মান দিতে চাই। ভাইজান, সম্মানের নামে বর্তমান ভারতের মাটিতে নারীদের উপরে চলছে নির্যাতন, নারীদেরকে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। নারায়ে তাকবীর। এমন ভাবে পুড়িয়ে মারা হলো সেখানে সাংবাদিক পর্যন্ত প্রবেশ করতে দিল না। আপনারা জানেন গত 24শে জানুয়ারি 2021 আমি আসামের দরং ডিস্ট্রিক্টের জলসা করলাম। আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, বলছে এই হুজুর দেখছেন সামনের গ্রামটা, এই গ্রামের 2 জন মহিলাকে হয়েছে আপনারা ইন্টারনেটে দেখছিলেন,
এই গ্রামের দুই মহিলা। তবে ভাইজান, আজকে আমরা মুখ দিয়ে বলি একটা, কাজে করি আর একটা। কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। ভাইজান, বন্ধুরে, রে ভাটলের মানুষেরা, আমি আপনাদের জন্য মাবুদের দরবারে দোয়া করি যে এই ভাটল এলাকার মানুষ আপনারা নারীদের একটি সংরক্ষণ জায়গা, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন। ভাইজান, বন্ধুরে, আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে আমার সাহাবীগণেরা, হে আমার উম্মতেরা, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, তবে ওই মেয়ে দুটি, ওই মেয়ে তিনটিকে, মেয়ে দুইটি পর পর দুইটা বা তিনটি মেয়ে জন্ম হলো, আর ওই মেয়ে তিনটিকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, সুন্দর করে ওই মেয়ে তিনটির বিয়ে দাম দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দাম দিয়ে দিল। আর বিয়ে দাম দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। সেই আল হাদিস রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বললেন, রে বিশ্ব জগতের নর-নারীরা, হে আল্লাহর বান্দা এবং বান্দীরা, কোন ব্যক্তির যদি পর পর তিনখানা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইখানা মেয়ে হয়, আর ওই মেয়েটি জন্মগ্রহণ করার পরে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, এমনি করে ওই মেয়ে তিনটির বা ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মারা গেল। ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। তবে ভাইজান, আমি মনিরুদ্দিন, আমার বয়সটা প্রায় 39 বছর হয়ে গেল। এক দুই করে 14টি বছর লেখাপড়া করেছি, 15 বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি। সারা ভারতের মাটিতে বিভিন্ন জায়গায় হাইরিংকের বক্তা বলে বিশ্বের কাছে পরিচিত হয়েছি। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অতই সমান্তা শাহ, অত সিল্লমান্তা শাহ, বিয়াদিকাল খায়র। ভারতের মাটিতে দুইটি বক্তা 50,000 টাকা, 80,000 টাকা মাইটের আছে। একটার নাম চলছে, দ্বিতীয়টা হলো মনিরুদ্দিন। আমার আল্লাহ তার কোরআনে বলেছেন, অতই সমান্তা শাহ, অত সিল্লমান্তা শাহ, বিয়াদিকাল খায়র। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, তবে 14টি বছর লেখাপড়া করলাম, 15টি বছর ধরে বক্তব্য জগতে ঘুরলাম। কোনোদিন কোনো আলেমের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মুহাদ্দিসিনের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মাওলানার মুখে শুনি নাই। আমি 14টি বছর ধরে লেখাপড়া করে বুলবুল মারাম থেকে নিয়ে সেই আল বুখারী পর্যন্ত এমন কোন হাদিসের পাতাই পেলাম না, কোরআনের কোন আয়াতের মধ্যে পেলাম না যে কোন ব্যক্তির যদি পর পর দুইটা বা তিনটা বেটা হয়, ওই তিন বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, দুই বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, এক বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, 5 বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি। এমন শব্দটি কোন আলেমের মুখে শুনি নাই। আমি বুলবুল মারাম থেকে বুখারী পর্যন্ত, আবু দাউদ থেকে নিয়ে তিরমিজি পর্যন্ত, মিসকাত আউয়াল থেকে মিসকাল জিলদ সানি পর্যন্ত কোন ইতিহাসের পাতাই পাই নাই রাসূল একদিন কোনদিন এমন একটি কথা বলেছে। তবে ভাইজান, বারবার করে সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যায় নারীর সম্মান মূল্যের কথা। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে, সুন্নাতে রাসূলের মধ্যেও পাওয়া যায় নারীদের সম্মান ইজ্জতের কথা। আর এই কাজটাই করেছেন ভাটলের মানুষেরা। আমি মনিরুদ্দিন আপনাদের অতি ভালোবাসা মহব্বত দিয়ে আমার ভাই বন্ধু মনসুর বিন আব্দুল
চলি আমার ছোট ভাইয়ের মতো ভাই গত 3 বছর থেকে পিড়াপিড়ি করে একটা ডেট বহু কষ্টের পর মহব্বতের ভালোবাসা দিয়ে 3 বছর পরে নাম্বারটা লেগেছে বা দিয়েছি ভাই গো এতই মহব্বত দিয়ে এতই ভালোবাসা দিয়ে ডেকেছেন আমি মনিরুদ্দিন বিদায়কালে সময় যেন শেষের দিকে যাই আমি বিদায়কালে খালি হাত চালিয়ে না নেমে আমি মুসাফির অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করব রাসূল তার সেই আল বুখারীর মধ্যে বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয় মাসুমের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় বাপের দোয়া গ্যারান্টি কবুল হয় হাদিসে পাওয়া যায় না কিন্তু মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় মাসুমের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা কিন্তু স্পষ্ট হাদিসে পাওয়া যায় আরেকটা গ্যারান্টি দোয়া কবুল হয় সেটা রাত 12টার পরে চারটা জায়গাতে চারটা দোয়া গ্যারান্টি কবুল হয় সহিহ আল বুখারীর মধ্যে পাওয়া যায় আমি মুসাফির আমি মাজলুম আমার ডান দিকে বসে আছে আমার মা আমি সকলকে নিয়ে দোয়া করব ভাই এই পাগল মহিলা মাদ্রাসা মায়ে আমার মা নারী শব্দটি হলো নারী বলতেই বোঝা যায় মা এই বিশ্বের যতগুলি নারী রয়েছে সমস্ত নারীরা হলো আমার মা ওরা হলো মায়ের জান ওদের পায়ের নিচে আমার জান্নাত জোরে বলি আলহামদুলিল্লাহ